দেখবো যে ফন্টের এখানে যাও, ফন্ট, এই ফন্টের এখানে খেয়াল করে দেখো, আমার মতো খেয়াল করো কীভাবে আমি কাজ করি। এই ফন্ট আছে না, এই যে ফন্টে এই সম্পূর্ণ ফন্টটা সিলেক্ট করো, এভাবে টান দিয়া মাউসের কার্সর ওই যে বাম বাটন এখানে রেখে টান দেওয়া হবে, সিলেক্ট করো। সিলেক্ট করার পরে NIKOSH নিকোশ লিখো, নিকোশ লিখো। দেখো ওই যে NIK লিখলেই বাকিরা সাজেস্ট করবে, ঠিক আছে? নিকোশ লিখো। নিকোশ লিখে কিবোর্ডের ডান দিকে একটা এন্টার আছে না, ডান পাশে একদম কোনায় ডান পাশে কিবোর্ডের, এই এন্টার একটা চাপ মারো, নিকোশ। চাপ দেওয়ার পরে এখন এই ফন্টে ক্লিক করলে এখানে দেখো নিকোশ লেখাটা শো করে। দেখো নিকোশটা আছে কিনা, এটা কথা যে আছে কিনা। সবার তোমার আছে, আবিদা আছে, গুড, হয়ে গেছে, গুড। তাহলে আমরা কি করলাম, এখন এই যে এখানে এমন থাকতে পারে, এই যে ফন্টের যে অপশনটা এখানে যে ড্রপ ডাউনটা আছে, এই ড্রপ ডাউনে ক্লিক করব, ক্লিক করে এই নিকোশ ফন্টে ক্লিক করব, ঠিক আছে? এখন দেখো এখানে ক্লিক করলে ওটা থেকে যায়, বুঝো নাই? ফন্টের এই যে ছোট্ট একটা ড্রপ ডাউন আছে, এখানে ক্লিক করে নিকোশে ক্লিক করলাম, এখানে আসবো, এসে কি করব, কিবোর্ড থেকে CTRL কন্ট্রোল ALT আর ভি, ঠিক আছে? এই যে বাম হাত দিয়া কন্ট্রোল অল্টটা ধরো, এটা ধরে রাখবা, কন্ট্রোল ALT এটা ধরে রাখবা, ধরার পরে কি যে অন্য কোন আঙ্গুল দিয়ে এটা ধরা থাকা অবস্থায় ছাড়া যাবে না, কিন্তু একদম চাপে ধরবা, কন্ট্রোল অল্টার চেপে ধরে ভি ভি একবার টোকা মারো, একবার টোকা মারার পরে এখন দেখো GF সরে হয় কিনা, দেখো তো GF দিলে সরে হয় কিনা। এই তোমার কি, তুমি কি অসুস্থ? তোমার এখানে কি সমস্যা হয়েছে? কিছু মনে করেন, আসলে তো অনেকটা জায়গায় সমস্যা হয়েছে। বাচ্চা কয় বছর বয়স? জি হ্যাঁ, হসন তো, এটা রেপ না। শিফট এন, বললাম তো শিফট এন, যুক্ত খ, শিফট এন, কটকের মূর্ধন্য স, শিফট এন, দেখো দেওয়া আছে, ওই শীটে লেখা আছে, দেখো শীটটা কাছে রাখিয়ে দিও। আর এই শীত ধরো, এই শীত ধরো, ওটা পরে আমি বলছি কি বুঝতে কি, এই শীত বড়টা, বড়টার মধ্যে লেখা লেখা আছে, প্রথমটাই আছে দেখো, পরীক্ষা হয়েছে। আঁকা হচ্ছে FA, পরীক্ষা গেল। বিজ্ঞান, এখন দেখো খেয়াল করে দেখো, রস্যই কেন না, হয়েছে কি, এমন যদি হয় স্পেস বাই স্পেস হয়ে গেল। আকার F, তারপর কি আছে, বিজ্ঞান দন্তন্য না, বিতে দন্তন্য না, বিতে কি দন্তন্য না, ওখানে দেখো লেখা আছে, ওখানে যদি যুক্ত গুলা দেওয়া আছে। বিজ্ঞান হলো শ্রদ্ধা, শিফট M, ঠিক আছে? এবার দিব জেড, অনলি জেড, স্রো, অনলি জেড, অনলি জেড, শিফট M, তাহলে বসো, অনলি জেড,
রফালা। এবার দ এল, এবার ধ আছে না একটা, তাহলে এল জি জয়েন করলাম, শিফট এল, এল এ হলো দ ধ, এল এ হলো দ, শিফট এল এ হচ্ছে ধ, তাহলে এল জি শিফট এল দয় ধ যুক্ত হলো। এখন দেবো এফ, হয়ে গেল শ্রদ্ধা। শ্রদ্ধাঞ্জলি, এটা তো আগে দেখাই। শ্রদ্ধাঞ্জলি সবাই পর্যন্ত লিখছো না? এগুলো টাইপ করতে হবে, শিফট এল ধ, এবার হচ্ছে কি এফ আকার। এবার অঞ্জলি আছে না, তো কি দিবা, এখন উল্টে যাবে, ইও প্রথমে ইও, শিফট আই, শিফট আই জি ইউ, ইও জয়েন্ট বর্গজ, শিফট আই, শিফট আই মানে ইও, হ ইও আছে না, আই তো হলো হ, আর শিফট আইতে কি ইও, শিফট আই জি, আর বর্গজ হলো কি ইউ, এই হলো অঞ্জলি। হ্যাঁ, এবার ল হলো কি, ভিতে হবে বসন্ত র, শিফট ভিতে হচ্ছে ল, শিফট ভি, ভিতে কি বসন্ত র, বয়শূন্য র, হ্যাঁ র, আর শিফট দিলে কি হবে, শিফট ভিতে হচ্ছে কি ল, তা হলো দীর্ঘিকার, দীর্ঘইকার, শিফট ডি, শ্রদ্ধাঞ্জলি। এই তোমার কি পেয়েছো এই শীটটা? হালিমা, তোমার হালিমা না, তোমার নাম কি? হালিমা শ্যামলিন পাইছো শীট? এই যে বড়টা, এইটা পেয়েছো? এইটা বের করো, বের করো। শীট কিন্তু বাইরে রেখা চলে আসবা না, নিয়ে আসবা, এটা বাইরে রাখার জন্য না। হ্যাঁ, শ্রদ্ধাঞ্জলি তোমরা এরপর শুরু করো, আগের পরে আবার দেখে নিও।